কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই তো শাক দিয়ে কিন্তু মাছ দিয়ে রান্না করতেছি। এটা কি শাক জানেন? কারণ আমি তো বলি নাই, আপনারা কিভাবে জানবেন? এটা হয়েছে কপি শাক। কারণ ফুলকপির পাতাটা এটা কিন্তু মাছ দিয়ে একদম ঘাটা করে ফেলেছি। আমার কিন্তু এভাবে খেতে অনেক ভালো লাগে। আস্ত মাছ একদম খুলে ফেলেছি, মাছের সাথে একদম মিশে গেছে। আর সাথে আছে কিন্তু শিং মাছ দিয়ে ডাঁটা দিয়ে রান্না করব। তো তাজা শিং মাছ কষায় নিছি, এই তো ডাঁটা দিয়ে রান্না করব। ডাঁটাগুলো অনেক তাজা, বুঝতে পারছেন, একদম ফ্রেশ। এর জন্যই আমার কাছে শীতকালটা ভালো লাগে, কারণ সব শাকসবজি পাওয়া যায়। আর একটা কথা তো আপনাদের সাথে শেয়ার করাই হয় নাই, সেটা হয়েছে কিন্তু আমাদের এই যে কারেন্টে রান্না করতেছি, যাকে বলে কম প্রেশার, তাছাড়া কিন্তু চুলা জ্বলে না, বুঝতে পারছেন? যাকে ছাড়া চুলা জ্বলে না, কম প্রেশার, এই তো লাগাইছি। এর কারণেই কিন্তু এত সুন্দর ঘ্যাস, তা না হলে কিন্তু এতটুকু ঘ্যাস, এতটুকু ওতে তো রান্না হবে না, রান্না মজাও হবে না, নষ্ট হয়ে যাবে, বুঝতে পারছেন? এই শাকটা আমার অনেক প্রিয়, চাইলে আপনারা ট্রাই করে খেতে পারেন। এটা ফুলকপির নিচের কড়া পাতাগুলো থাকে না, সেই পাতাগুলো দিয়ে এক কথা আর কি মাছ দিয়ে একদম নেড়ে চেড়ে রান্না করা। চাইলে আপনারা কিন্তু ট্রাই করতে পারেন। আমরাও কিন্তু আপুদের থেকে দেখে দেখে কিন্তু অনেক কিছু শিখি, আবার আমাদের ভিডিও থেকেও কিন্তু আপনারা অনেক কিছু দেখে শিখতে পারবেন যদি পুরোপুরি ভিডিওটা দেখেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।